স্বচ্ছতা অভিযান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগবাজার ঘাটে আজকে মুখ্যমন্ত্রী আসার কথা রয়েছে। সোমবার কলকাতা পুরসভায় গিয়ে এই কর্মসূচি নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা তিনি দিয়ে এসেছিলেন এবং তারই অঙ্গ হিসেবে পরপর 3 দিনের এই কর্মসূচি আজকে বাগবাজার মায়ের ঘাটে সেখানে এই কর্মসূচি, যেখানে শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে। একদম সরাসরি বাগবাজার ঘাট থেকে এই মুহূর্তে প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি এখন? গোটা দেশে স্বচ্ছতা সে স্বাগত, বাংলার ক্ষেত্রে স্বচ্ছতায় স্বাগত এই কর্মসূচির গাইডলাইন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা পুরসভা গিয়ে পরশুদিন বেঁধে দিয়ে এসেছিলেন। পরপর 3 দিন অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে প্রথম দিন উত্তর কলকাতার ঐতিহ্যবাহী সমৃদ্ধ অঞ্চল, বহু দেশি বিদেশি এবং স্থানীয় পর্যটকের এখানে পা পড়ে সকাল বিকেল। সেই মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে আসছেন স্বচ্ছতায় স্বাগত এই অনুষ্ঠানের সূচনা করতে। এটা শুধুমাত্র একটা একদিনের অনুষ্ঠান নয়, এটা একটা স্থায়ী কর্মসূচি। নতুন সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তার সঙ্গে কলকাতা পুরসভা, তারা সমন্বয় রেখে এই যে ঘাট, এই ঘাটের আশপাশের যে এলাকা, এই এলাকাকে একেবারে সারা বছর প্রতিদিন ঝকঝকে তকতকে রাখবে। এবং তারও পাশাপাশি কলকাতার বিভিন্ন ঘাট থেকে মাটি চুরি, মাটি খনন, অবৈধ খাদান এরকম অভিযোগ আসে, সেগুলোও কিন্তু এবার থেকে সম্পূর্ণ বন্ধ। নতুন সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং তারা মনে করছে গঙ্গাকে যদি বাঁচাতে হয় তাহলে সেভ গঙ্গা মিশন, যেটারও ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মিশনের অন্তর্গত গঙ্গাকে বাঁচানোর ক্ষেত্রে গঙ্গার দুপারের যে পলিমাটি, এই পলিমাটির যে ভারসাম্য, এটাও অক্ষুণ্ণ রাখা, সেই দিকেও মুখ্যমন্ত্রী একইভাবে জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আশা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার আগে আমরা যদি ক্যামেরাটাকে একটু বাঁদিকে ঘোরাই, আমরা দেখতে পাবো ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী তিনি এসে গিয়েছেন। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক রিতেশ তিওয়ারি তিনি এসে গিয়েছেন। উত্তর কলকাতার বিজেপির প্রভারী তমগ্ন ঘোষ সহ এখানে একাধিক কাউন্সিলরকে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে বিধায়ককে দেখতে পাচ্ছি। জোড়াসাঁকো বিধানসভার তিনি এসে গিয়েছেন এবং কলকাতা পুরসভার সঙ্গেই যেহেতু সমন্বয় করে এই গোটা কর্মসূচি, অতএব এই মুহূর্তে কলকাতা পুরসভার যিনি প্রধান প্রশাসক স্মিতা পাণ্ডে, তাকেও আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে আমরা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে পাচ্ছি এবং এখানে উপস্থিত প্রতিটি মানুষ, প্রতিটি মন্ত্রী, প্রতিটি বিধায়ক, তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এখানে আসার অপেক্ষা করছেন। যে মুহূর্তে শুভেন্দু অধিকারী এখানে পা রাখবেন, সেই মুহূর্তেই এখানে এই যে স্থায়ী স্বচ্ছতায় স্বাগত কর্মসূচি, তার শুভ সূচনা হবে। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।